মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, হে আমার উম্মতেরা, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, শেষ পয়গম্বর যখন আগমন করবে, তখন তোমরা তার অনুসরণ করবা। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি শেষ পয়গম্বরের অনুসন্ধানে তার খোঁজ খবর নেওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। অপেক্ষায় থাকতে থাকতে এমন একটা সময় চলে আসলো, আমি শেষ পয়গম্বরের ব্যাপারে একটি সংবাদ পেলাম। আমার ভাইয়ারাম, আসিরাতুন নববিয়্যা নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ বিন সালাম তিনি তার খেজুর বৃক্ষের মধ্যে কাজ করছিলেন। খেজুর গাছের নিচে তার ফুফু ছিল খালেদা বিনতে হারিস, তিনি খেজুর গাছের গোড়ায় বসা। আব্দুল্লাহ বিন সালাম তিনি খেজুর গাছের উপরে কাজ করছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি এসে বলল, হে আব্দুল্লাহ বিন সালাম, যার জন্য তুমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছ, মুহাম্মদ আগমন করলে তার কাছে তুমি ইসলাম গ্রহণ করবা। আমি শুনেছি মক্কা থেকে আল্লাহর এক বান্দা, যিনি নিজেকে দমি দাবি করেন, মানুষকে দিনের কথা বলেন, এমন একজন লোক মদিনার সালিম গোত্রের মধ্যে চলে আসছেন, কুবা নগরীতে চলে আসছেন। আব্দুল্লাহ বিন সালাম যখন নাকি এই কথাটা শুনলেন, সাথে সাথে তিনি খেজুর গাছের আগায় থেকে বললেন, আল্লাহু আকবার। নবীর নাম যখন শুনলেন যে মুহাম্মদ মদিনাতে আগমন করছেন, সাথে সাথে তিনি তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ পাকের ধ্বনি উচ্চারণ করেন, আল্লাহু আকবার। তার এই আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। তার বুবু খালেদা বিনতে হারিস খেজুর বৃক্ষের নিচে বসে বলল, ও আব্দুল্লাহ বিন সালাম, কার কথা শুনে তুমি এভাবে জোরে চিৎকার করে আল্লাহর ধ্বনি বললাম? যদি আজকে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতাম, তারপরে তো জোরে চিল্লান দিয়ে চিৎকার দিয়ে তাকবীর বলা হতো না। ও আব্দুল্লাহ বিন সালাম, কার নাম শুনলা যার কারণে তুমি এত জোরে এইভাবে তাকবীর বললাম? আব্দুল্লাহ বিন সালাম বলেন, ও আমার ফুফুজান, একদিন দুই দিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না, জীবনের গুরুত্বপূর্ণ সময় আমি কাটিয়ে দিলাম আমার এই নবীর সন্ধানে। কখন জানি আমার নবী আসবে, এই নবী আসার সাথে সাথে আমি আমার পূর্বতমকে বাদ দিয়ে এই নবীর হাতে আমি বায়াত গ্রহণ করব। আমার ফুফুজান, আজকে যখন শুনলাম আমার নবী মক্কা থেকে মদিনা আসছেন, এত বড় সুসংবাদ আমার জিন্দেগিতে আর আমি কোনোদিন শুনি নাই, আর কোনোদিন আমি আশা করি না। অতএব যখন আমার নবী মদিনায়, আর আমি একটা মুহূর্ত আর আমি দূরে থাকতে চাই না। আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজির সংবাদ শোনার পর আমি খেজুর গাছ থেকে নেমে আমি আমার ফুফুকে বললাম, ও ফুফু, যাই আমি আমার নবীকে একটু যাচাই করে আসি, সত্য নবী কিনা, সঠিক নবী কিনা। অন্যের কাছ থেকে শুধু সংবাদ শুনলাম, আমি তো তৌরাতের একজন আলেম, আমি তো তৌরাত কিতাবের একজন হাফেজ, আমি তো তৌরাত কিতাবের একজন জ্ঞানী মানুষ। সুতরাং তৌরাত কিতাবে নবীর যে পরিচয়গুলো লেখা হয়েছে, এই পরিচয়ের সাথে নবীর আদর্শগুলো মিল আছে কিনা, এই পরিচয়ের সাথে নবীর কথাবার্তাগুলো মিল আছে কিনা, নবীজির কার্যপ্রণালীগুলো মিল আছে কিনা, একটু যাচাই বাছাই করে আমি রাসূলের কাছে আমি বায়াত গ্রহণ করার জন্য আমি একটু দেখা করে আসি। আমার ভাইয়ারাম, আব্দুল্লাহ বিন সালাম তিনি গেলেন মদিনায়, কুবা নগরীতে, যেখানে নবীজি বসা আছেন। সেখানে গিয়ে দেখলেন নবীজির সামনে অনেকগুলো সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি তাদেরকে তালিম দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার করো, শান্তির কামনা করো, দুর্নীতি করিও না, সন্ত্রাসী করিও না, ইফটিজিং করিও না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন কোনো কর্মকাণ্ড করিও না, একে অপরের শান্তি কামনা করো, শান্তির বাণী প্রচার করো, শান্তির জন্য তোমরা একে অপরের চেষ্টা করতে থাকো। ওয়াতিমুত তাআম
ও আমার সাথীরা, গরিব মানুষকে তোমরা খাবার খাওয়াও, অনাহার মানুষের মুখে খাবার দাও, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, ভিক্ষুক মানুষের পাশে দাঁড়াও, তাদেরকে সেবা যত্ন করে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা আগলিয়ে নাও। আমার ভাইয়েরা, শুধু তাই না, নবীজি কত শিক্ষা দিছেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। নবীজি আমার সাহাবাদেরকে শিক্ষা দিছেন, যখন রাত্রের গভীরে মানুষ ঘুমাইবে, তখন ও আমার উম্মতেরা, ও আমার উম্মতের দিনদার নারী পুরুষেরা, ও আমার বিবেকবান আকলবান উম্মতেরা, তখন তোমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। আব্দুল্লাহ বিন সালাম বলেন, এই কথাগুলো নবী বলার পরে বলছেন, সর্বশেষ কথা বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। যে উম্মত মানুষকে বেশি বেশি সালাম দিবে, শান্তির বাণী প্রচার করবে, শান্তির কথা বলবে, মানুষকে নিরাপত্তায় রাখবে, এইভাবে যে মানুষে অভাবী মানুষের পাশে থাকবে, গরিব অসহায়কে আলিঙ্গন করে নিবে, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নফল সুন্নত পড়ার পাশাপাশি যখন গভীর রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে ডাকবে, আল্লাহর রাসূল বলেন, ওই উম্মত নিঃসন্দেহে জান্নাতে যাবে, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন সালাম বলেন, যে এরকম কথা দুনিয়ার কোনো সিটিংবাজ লোকে বলতে পারবে না, দুনিয়ার কোনো গায়কে বলতে পারবে না, দুনিয়ার কোনো গণকে বলতে পারবে না, দুনিয়ার কোনো নেতা বলতে পারবে না। কোন কাজের মাধ্যমে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কথা একমাত্র আল্লাহর পয়গম্বরই বলতে পারবে। কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কথা কে বলতে পারবে? আল্লাহর পয়গম্বরে বলতে পারবেন। আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজির চেহারার দিকে তাকাইয়া বললাম, না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এবং এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন বাটপার হতে পারে না। এত সুন্দর বাণী যিনি প্রচার করেন, এই লোকটা সন্ত্রাস হতে পারে না। এত সুন্দর বাণী যিনি প্রচার করেন, সে কোনো অসামাজিক হতে পারে না। এত সুন্দর কথা যিনি প্রচার করেন, সে কোনোদিন গায়ক হতে পারে না। এত সুন্দর বাণী যিনি প্রচার করেন, এই লোকটা সবসময় সমাজের জন্য কল্যাণকামী। এই কথাগুলো চিন্তা করার পর আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজির মজলিসের চতুর্দিকে আমি ঘুরি আর ঘুরি, আর এই কথাগুলো চিন্তা করি, হ্যাঁ, তৌরাত কিতাবে যে বিবরণগুলো পাইলাম তার কথা দ্বারা তো মিলে যাচ্ছে, তৌরাতের বিভিন্ন উক্তিগুলো তো তার আলোচনার সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, কিছু কথা বলি। মজলিসে বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। নবীজি বললেন, তুমি কি আব্দুল্লাহ বিন সালাম? আব্দুল্লাহ বিন সালাম হতবাক হয়ে গেল, কি ব্যাপার? আমি তো খেজুর গাছের মাথা থেকে তার কাছে আসলাম, তার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, পরিচয় নাই, কথা নাই, বার্তা নাই, আমার নাম তিনি কিভাবে বললেন? নবীজি বললেন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি যেন আমার কাছে আসবা, 3টা প্রশ্ন আমাকে করবাম। এই কথাটা তুমি আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইয়া দিয়েছেন। হে আব্দুল্লাহ বিন সালাম, তুমি যদি মনে করো তোমার প্রশ্ন করার প্রয়োজন নাই, তাহলে আমি বলে দিব কি প্রশ্ন নিয়ে আমার কাছে আসতাম। আব্দুল্লাহ বিন সালাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে না, আমি প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। ঠিক আছে, আপনি বলতে পারেন। আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। প্রশ্নটা হলো, কিয়ামত যে সংগঠিত হবে, এর পূর্বে সবচেয়ে বড় আলামত কি প্রকাশ পাবে? সর্বপ্রথম আলামতটা কি প্রকাশ পাবে? এটা একটু বলে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম, নারুন তুহশারুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আব্দুল্লাহ বিন সালাম, কিয়ামতের আগে পূর্ব দিগন্ত থেকে এমন একটি আগুনের আবির্ভাব ঘটবে, যে আগুন মানুষকে দৌড়াইতে দৌড়াইতে পশ্চিম প্রান্তে নিয়ে একত্র করবে। কিয়ামতের আগে একটা আগুন পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে প্রকাশ পাবে, যে আগুন মানুষকে, সকল মানুষকে দৌড়াইতে দৌড়াইতে পশ্চিম দিগন্তে নিয়ে মানুষকে একত্র করবে। আব্দুল্লাহ বিন সালাম বলেন মনে মনে, যে ঠিক আছে, তৌরাত এমন পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন আপনার কাছে, আল্লাহ পাক যখন নাকি ইমানদারদেরকে জান্নাত দিবেন,
জান্নাত দেওয়ার পর মানুষকে আল্লাহ আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। সর্বপ্রথম কি জিনিস দ্বারা ইমানদারদেরকে আল্লাহ মেহমানদারি করবেন? জান্নাতে কি খাওয়ায়া আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিয়াদাতু কাবিদিল হুত, হে আব্দুল্লাহ বিন সালাম, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে মাছের কলিজার অতিরিক্ত কিছু অংশ, মাছও না, মাছের কলিজাও না, মাছের অন্য অন্য কোনো অংশ না, মাছের কলিজার অতিরিক্ত কিছু অংশ, এই অংশ দ্বারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নরনারী দুনিয়াতে আগমন করবে, এদের মধ্য থেকে যে সমস্ত নরনারীরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত জান্নাতি নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা জান্নাতে মেহমানদারি করিবেন। কি মনে করেন কত বড় মাছ? বেনিবাজার পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, বইরবে ঢাকা পাওয়া যাইব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কবির, মহান আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তার সাথে কোনো তুলনা নাই। আল্লাহ পাক জানে কত বড় মাছ আল্লাহ পাক তৈরি করে রাখছেন, কত বড় মাছের কলিজা, যে কলিজার এত বড় একটা অংশ, যে অংশ দ্বারা আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে খাওয়ায়া তাদেরকে আপ্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আমার ভাইয়েরা 2 নম্বর প্রশ্নের জবাব যখন নবীজি দিলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেন, মনে মনে বললাম এটা তো মিলে গেল, তৌরাতের উত্তর মতো সঠিক হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই। প্রশ্নটা কি? তখন আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের যখন নাকি সন্তান হয়, কোন সন্তানের চেহারা মার সাথে মিলে যায়, কোন সন্তানের চেহারা বাবার সাথে মিলে যায়, অথবা ছেলে সন্তান কি কারণে হয় বা মেয়ে সন্তান কি কারণে হয়? কি বলেন, হয় না? মানুষ যখন আমরা দেখি সন্তান হওয়ার পরে আমরা বলি ইমুকের চেহারাটা বাবার মতো হয়েছে, ইমুকের চেহারাটা তার মার মতো হয়েছে, তার খালার মতো হয়েছে, বলি কি না? ইয়া রাসূলুল্লাহ, সন্তানের চেহারাগুলো কি কারণে মার আকৃতিতে হয় বা বাবার আকৃতিতে হয়, অথবা সন্তান কি কারণে ছেলে সন্তান হয়, অথবা কি কারণে মেয়ের সন্তান হয়? আচ্ছা, কি বলেন, এই জবাবটা কি যে কোনো দুনিয়ার ভার্সিটিতে পড়ে দেওয়া সম্ভব? দিতে পারবে? আল্ট্রাসোনিক সিস্টেম কি আগে ছিল? হ্যাঁ। সুতরাং আব্দুল্লাহ বিন সালাম বলেন, এমন প্রশ্নের জবাব একমাত্র পয়গম্বর ছাড়া আর কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী ছাড়া দুনিয়ার কেউ পারবে না। নবীজি যখন প্রশ্নগুলো শুনলেন, নবীজির সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম তাকে উত্তর দিলেন। আব্দুল্লাহ বিন সালাম যখন স্বামী স্ত্রী পাশাপাশি অবস্থান করেন, স্বামীর যখন নাকি স্বামীর বীর্য যখন নাকি স্ত্রীর আগে আউট হয়ে যায় এবং তখন ওই সন্তানটা হয়, সন্তানটা হলো ছেলে সন্তান হয়। অনুরূপভাবে যদি মেয়েটা যদি স্ত্রীটা যদি আগে হয়ে যায়, তাহলে স্ত্রীর কন্যা সন্তান হয়। আমার ভাইয়ারাম, এই জবাবটা যখন নবীজি দিলেন, স্বামীরটা যদি আগে আউট হয় তাহলে ছেলে সন্তান হয়, স্ত্রীরটা যদি আগে আউট হয় তাহলে মেয়ে সন্তান হয়। 3 প্রশ্নের জবাব দেওয়ার পর আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এই সকল প্রশ্নের জবাবগুলো যিনি দিতে পারবেন তিনি একজন সত্য নবী, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম হওয়ার পরে আমার মধ্যে আর কোনো সন্দেহ নাই, আপনি যা কিছু বলেছেন সবগুলো সত্য প্রমাণিত হয়ে গেছে। অতএব আমি একটা মুহূর্ত দেরি করতে চাই না। আল্লাহর পয়গম্বর, আমি আগের ধর্মকে পরিত্যাগ করে আপনার কাছে আমি বায়াত গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত দিয়ে সত্য যখন বুঝে ফেলল, কোনো ধরনের সিটিংবাজি না, বাটফারি না, কোনো ধরনের প্রতারক না, সত্য নবী, সত্য ধর্ম, সঠিক কথা যখন বুঝে ফেললাম, তখন আর গুরামিতে নাই, সাথে সাথে নবীজির কাছে বায়াত গ্রহণ করে ফেলছেন। ভাই, এই মানুষের আজকে অভাব। আমরা অনেকে আছি বুবা শয়তান। কি আছি? বুবা শয়তান। সব জানি সঠিক কোনটা, তারপরে তো মানে স্বার্থের কারণে সত্য কথা বলতে রাজি না।
সত্যটা জানার পরও কি গোপন করে রাখি স্বার্থের কারণে, সঠিক কথা বলতে রাজি না, কারণ সঠিক কথা বললে স্বার্থের ক্ষতি হইব, রাজনৈতিক ক্ষতি হইব, এই ক্ষতি হইব, সেই ক্ষতি হইব, যার কারণে আমরা অনেক সময় নিজের স্বার্থকে সামনে রেখে অনেক ন্যায়কে দেখার পরও আমরা অন্যায় দিয়ে চালায় দিই, অন্যায়কে দেখার পরও ন্যায় বলে কি চালায় দিই, কারণ সত্যর পথে চলতে হলে নানান ধরনের বাধা বিপত্তি আসে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ঈমান গ্রহণ করলাম এতটুকু দ্বারা আমি ক্ষান্ত থাকতে চাই না, আমার পরিবারের প্রতিটা সদস্য কেউ আর পূর্বের ধর্মে থাকুক আমি এটাও চাই না। সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে তার পরিবারকে, তার সন্তানকে, তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই সত্য ধর্মের মধ্যে আমার পরিবারের সকল সদস্যকে অংশগ্রহণ করান। সিরাতে নববিয়াতে আসছে, এমনকি তার যে ফুফুজান ছিল ওই যে খেজুর গাছের নিচের মধ্যে বসা ছিল, ফুফুকে সাথে নিয়ে আসলেন, নিয়ে এসে ফুফু সহকারে আল্লাহর পয়গম্বরের হাতে বায়াত গ্রহণ করছেন। ভাইয়ারা আমার, শেষ পর্যায়ে চলে আসছি। যখন ইসলাম গ্রহণ করলো, গ্রহণ করার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার অনুমতি চাই, দুই একটা কথা বলতে চাই। বলো কি? আমি ছিলাম আগে ইহুদি, ইহুদিদের ছিলাম আলেম, আমার কথা শুনে ইহুদিরা ধর্ম পালন করত, আমাকে ইহুদি ধর্মের একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে সবাই জানত, যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মানের গ্রুপে আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এমন একটা সম্প্রদায়, তারা হলো অত্যন্ত গাদ্দার সম্প্রদায়, তারা মিথ্যুক, তারা প্রতারক, সত্যকে জানার পরও তারা মানতে রাজি না, সত্যকে জানার পরও তারা স্বীকার করতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা সঠিক বললাম না ব্যাঠিক বললাম, একটু আপনি প্রমাণ করুন, এটা আপনার কাছে আমার অনুরোধ। পদ্ধতি হলো এটা, এই পদ্ধতি হলো এটা, আমাকে পার্শ্ববর্তী কোনো ঘরের ভিতরে একটু লুকায় রাখেন, আমি যে কথাটা বললাম ঠিক না বেঠিক একটু যাচাই করেন, অন্য অন্য ইহুদিদেরকে সামনে নিয়ে আসেন, তাদেরকে জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ বিন সালাম কেমন লোক, আব্দুল্লাহ বিন সালামের সম্পর্কে একটু ধারণা নেন। ঠিক আছে, যাও। আব্দুল্লাহ বিন সালামকে একটা ঘরের ভিতর লুকায় রাখলেন, লুকায় রাখার পর ইহুদি নেতাদেরকে, ইহুদি সদস্যদেরকে ডেকে আনলেন। আব্দুল্লাহ বিন সালাম সম্পর্কে নবীজি প্রশ্ন করলেন, ও ইহুদি সম্প্রদায়, আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা। শুধু তাই না, ইবনু সাইয়্যিদিনা, আমাদের নেতার ছেলে নেতা। শুধু তাই না, আলিমুন মাশহুরুন, আমাদের একজন বিজ্ঞ আলেম। হিবরুন মাশহুরুন, তিনি একজন আমাদের ধর্মীয় পাদ্রী। এই সব কিছু বলার পরে রাসূল বললেন, ওই আব্দুল্লাহ বিন সালাম যদি তোমাদের নেতা হয়, তিনি যদি ধর্মের একজন বিশিষ্ট ব্যক্তি হয়, সে যদি তোমাদের একজন বিশিষ্ট ব্যক্তি হয়, ওই লোক যদি আগের ধর্ম বাদ দিয়ে এই সত্য ধর্ম গ্রহণ করে, তাহলে তোমরা কি সেটা মানবা? কি বলেন? ধর্ম সম্পর্কে আলেমরা ভালো বোঝে না? ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কে ভালো বুঝে? নাকি মনে করেন সমাজের মাপদররা বেশি বুঝে, রাজনৈতিক নেতারা আলেমদের চেয়ে বেশি বুঝে? না, আজকে খেয়াল করে দেখবেন অনেক জায়গার মধ্যে দেখা গেছে হুজুর কোরআন থেকে ওয়াজ পড়ুন, এটা মানে কোরআনও নাই। রাজনীতি কথা কইন, এটা কোরআনের কথা বলেন, বলে কিনা? বলেন এরকম? কে বলতেছে? যে লোকে মনে করেন 114 সূরার এক সূরা পারে না, 106,666 আয়াতের এক আয়াতের অর্থ বলতে পারবে না, লক্ষ লক্ষ হাদিসের দুইটা হাদিসের অর্থ করার, অনুবাদ করার ক্ষমতা যার নাই, এমন লোক এসে কিন্তু হুজুরে বলে, হুজুর কোরআন থেকে কথা কোন, হাদিস থেকে কথা কোন, এগুলা কেন না? আরে বেটা, তুই বুঝাস নাকি কোরআনের কথা আর হাদিসের কথা? 30 পারা কোরআনের 6,666 আয়াতের কতগুলো তাফসীরের কিতাব আছে, প্রায় 10 লক্ষ হাদিসের, রাসূলের হাদিস আছে। একজন আলেম যখন কথা বলে, লক্ষ লক্ষ হাদিসের আলোকে আলোচনা করে, হাজার হাজার তাফসীরের কিতাবের পৃষ্ঠা পড়ে গবেষণা করে বাস্তবতার সাথে মিলিয়ে কথা বলে। তুমি কি বুঝো কোরআন সম্পর্কে? কি বুঝো তুমি হাদিস সম্পর্কে? কি বুঝো তুমি ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে? অথচ আলেমের ব্যাপারে, আলেমের সামনে এসে সাজেশন দেওয়া শুরু করে। আমার ভাইয়েরাম, ওলামায়ে কেরাম দিন সম্পর্কে ভালো বুঝেন, ইসলাম সম্পর্কে ভালো বুঝেন। আব্দুল্লাহ বিন সালাম তিনি ছিলেন অত্যন্ত বড় একজন আলেম, অনেক বড় জ্ঞানী মানুষ। রাসূল বলেন, ও ইহুদি সম্প্রদায়, আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম গ্রহণ করেন, আব্দুল্লাহ বিন সালাম যদি দিন গ্রহণ করেন, তাহলে তোমরা মানবা কিনা, গ্রহণ করবা কিনা? সাথে সাথে ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন সালাম হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ।
মজলিস কিন্তু আলাদা হয় নাই, একই মজলিসের মধ্যে। একটু আগে বালার কোনো শেষ নাই, একটু পর সে হলো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, তার বাবা ছিল নিকৃষ্ট, সে সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহ রসুলের সামনে এই কথা বলার পর সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম আয়েশা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর পয়গম্বর, আমি সাক্ষী দিলাম আল্লাহ পাক আমাদের একমাত্র ইলাহ। ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বলেছিলাম ইহুদি সম্প্রদায় হলো গাদ্দার সম্প্রদায়, ইহুদিরা হলো সবচেয়ে মিথ্যাবাদী সম্প্রদায়, ইহুদিরা হলো আমার ভাইয়েরা ইসলামের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ও দুনিয়ার মুসলমানেরা, কার অনুসরণ করে তোমরা দুনিয়াতে সফল হইবা? কার অনুসরণ করে তোমরা আখিরাতে নবীর সুপারিশ পাইবা? ইহুদির অনুসরণ করে, খ্রিস্টানদের অনুসরণ করে, মুশরিকদের অনুসরণ করে? না, ইহুদিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, খ্রিস্টানদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যদি ইহকালে শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে নিজেকে ধন্য বানাতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণের কোনো বিকল্প নাই। এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর কোরআনকে পড়ি, আল্লাহর কোরআনকে বুঝি, নবীজির সুন্নাহকে পড়ি, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন করি। এই সামান্য দুনিয়ার হায়াত যে কোনোভাবেই শেষ হয়ে যাবে, পুনরায় ফিরে আসবে না, মরণের পর আবার এই সুযোগ পাবো না। অতএব যতদিন পর্যন্ত আমরা এই জমিনে আছি, আমাদের ভুলগুলোকে শুধরে সুন্দর জীবন আমরা করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে আমাদের জীবনটাকে ধন্য করি। এই কথাগুলো বলে আমি আপনাদের সামনে সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।